কাঠামোগত সংস্কারে ঐক্য গড়তে ব্যর্থ হলে তা সবার উপর বর্তাবে বলেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ। সংসদের নারী আসন ও উচ্চকক্ষ গঠনে পিআর চায় না বিএনপি, নিম্নকক্ষের ভোটের ভিত্তিতেই উচ্চকক্ষ গঠনের প্রস্তাব দলটির। নারী আসন, নিম্নকক্ষ ও উচ্চকক্ষ সব ক্ষেত্রে পিআর পদ্ধতি চায় জামায়াত। মৌলিক সংস্কারে কোনো ছাড় না দেওয়ার ঘোষণা এনসিপির। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, কারো ষড়যন্ত্রে পা দিতে চায় না বিএনপি, তাই সব কথার জবাব দেয় না দলটি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের সেন্টিমেন্ট ও জনরায় বুঝে রোজার আগেই জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি ১৭ জুলাই। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন, তার সরকার দায়িত্ব নেয়ার সময় দেশ ছিল একটি বিপর্যয়ময় অঞ্চলের মতো, ভূমিকম্পের পরের জায়গার মতো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া ট্যারিফ মোকাবেলায় কাজ করবে বিএনপি। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে গ্রেফতার করেছে র্যাব। ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার তদন্তে পুলিশের ওপর কোনো ধরনের চাপ নেই জানিয়েছেন ডিএমপির মিডিয়া শাখার ডিসি তালিবুর রহমান। অর্থ উপদেষ্টা ড সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের সময় হওয়া বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত দেশি বিদেশি সব চুক্তি পর্যালোচনা করা হবে। খাদ্যবান্ধব কর্মসূচির অংশ হিসেবে ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা দরে চাল দেবে সরকার জানিয়েছেন খাদ্য উপদেষ্টা। ফেনীর বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি মানুষের দুর্ভোগ। নিচু এলাকা ও গ্রামীণ সড়কগুলো এখনও পানিতে তলিয়ে, বাড়িঘরের অবস্থা নাজুক। ইউক্রেনের সাথে মিটমাট করে শান্তি প্রতিষ্ঠার জন্য রাশিয়াকে ৫০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধবিরতিতে বিশ্বাস করে না, যে কোনো নতুন অভিযানের জন্য তেহরান প্রস্তুত, মন্তব্য দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জোদেহার। সিরিজ নির্ধারণী তৃতীয় টি-20 ম্যাচে বুধবার স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। টেস্ট ইতিহাসে এক অবিশ্বাস্য দিন, জ্যামাইকায় ২৭ রানে অল আউট ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়ার হোয়াইট ওয়াশে সিরিজ জয়। বিশ্বের জনপ্রিয় শীর্ষ ৫০ তারকার মধ্যে ভারতের একমাত্র অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, IMDb'র তালিকায় ২২ নম্বরে এই বলিউড অভিনেত্রী। মাত্র ৩১ বছরেই চলে গেলেন কোরীয় অভিনেত্রী কং সিউ হা। দীর্ঘদিন ধরে পাকস্থলীর ক্যান্সারে ভুগছিলেন তিনি।